কথা তো শুনছেন না, একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা? তো এক বেড়ায় বাংলা শিক্ষিত যে, তো আরেক বেড়ার বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবারায় দোয়ার মরছে না, যে বেড়ায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবাড়ার বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবারে নাই, এবারে তো মরহুমে জেতা বেড়ায় বাড়ি কইরা কয়লাক মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে কাহো মরহুম দলে হে মারা গেলে কত এত কথা জিজ্ঞেছি। মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লেখ তুই, আমি যাতা না মর তোরে জিজ্ঞাসা কেউ মরহুম লেখা বইয়া থাক, আল্লাহ যা করে করব। যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমরার কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়েও এবারাই দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারাই দেখবো হাজির লাই নখে রয়েছে। সুবহানাল্লাহ। অন হজ কইরাও হাজি না, এটা কারা? এটা চিনার দরকার আছে নাকি নাই? হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। سبحان الله। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? কয় ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আর যে আমরা গরির ফাইল চাওয়ার নাই, লগে লগে কথা কর নাই, মার হাবা কয় না। আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, আমরা গরির ফাইল চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। হ্যাঁ, এদিক সেদিক চায় নতুন। মার হাবা বলো। আমার দিকে সাউন্ড ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন পারবেন। কারণ মানুষের মনোযোগ যেদিকে, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তা আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। তো বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? তা আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, এই দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কও? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের তে কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, ঠিক কিনা? তো কোরআনের বিরুদ্ধে চলবা, কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশায় দোহান ভাই খানা চাইরা দেন।
হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, কাম লাগলে কোথায় গুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে আবার ওই আওয়াজ নাই। এই আওয়াজ আছে রে, কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফরছো করে, তুমি মাইরের জায়গা ফরবা, মাইর ফরবো। সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়বো। তারটাও পড়বো, হাতারটাও পড়বো। এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ো কি হত্যা ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কন নাকি না কন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা কইলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেডা কয়? বল, বলো সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কিতা কইতা বলো? আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝা কথা লাইন ফিরে গেছেন কে কইলাম? হজ কার জন্য, জাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য? সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? বললাম তা আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি। আর নইলে আমরা বিয়ে করানোর ঠেকিটা ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝলো এবার যাইবেন, আজ একটা বুঝলো এবার যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে, আজ করে গুইল্লা রুগী আনতাছে। 6টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া। তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া, শক্ত ভাত দিয়া। তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে বইটা নল দিয়া। ঠিক কিনা কও? বুঝা যাও যে না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনা কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কনা তো? এটা আমরা ওখানে ধরতাম পারছি, এটা সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইটা লাইছে। আচ্ছা বলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ছুট্টা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করণ, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করণ, এটি সবটি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ফাড়া। কয় ফাড়া? এরপরেও দেখা গেল কয়েকটা বাদ রইছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ। আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব দুইটা, এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। এবারে কয় আমার এই কুরবানি, এখনও আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সবটি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কোনো তারার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন?
তাহলে আমি যে কইসলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতাত নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতাত নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হইল তাই এই ফর্মার ভিতরে পড়ছে না, তাই না ফর্মার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারে রাখি দিয়া নামের ভিতরে আল হাজ লেখনের। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ কথা কেন, তোমার হজ তেহারি ভাও গেল রে, এটি দিয়া লজেন কিনা খাইয়ালাই দেখ বালা আছি। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সব কইব আমি হজ নির্বাচন করাম সামনের বছর, এখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম, কি সেলিম? নাম নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়ানের লেগা হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষে যেন হাজি সাহেব কয়, ঠিক কিনা কয়? তা আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরেও রে কোনো মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না। হজ যেই ফরজ, নামাজ তো সেই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি? কেউ নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি? কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি? কেউ তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে, তো এলে বুঝা গেল কুস কুস কালা হায়। হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে। ঠিক রে, আমারটিও তো এরকম, হুজুরের তো হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগিয়া করছে না, এবারে নাম ফুটানের লাগিয়া হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ আছে না? কামো লাগছে? ফাও গেছে, ফাও গেছে তোমার হজ। এবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব তেতে মিলান, যার যার হিসাব তেতে মিলান। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। হ্যাঁ, আবার হাজি সব না কইলে সে হারাবার ফেলছে আমাদের সালিমাদি কি কারবার কি কালা বেড়া আরো কালা করে চক চক করে উঠে কারবার কি। তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই, তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? এই কথা কন না, কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না সুপসুপ হয়ে যাবে গা। হ্যাঁ বেড়াই করলে বেড়া তোর টেহা, তোর টেহা তুই হিতা থাকবে, তোর টেহা লইয়া আমরা টেহা লালাই তো রে, আমরা 500 টাকা দিয়ে আপনারা রান্না বোয়াইতে পারলো নইল। হুজুরে জানগা? হ্যাঁ, কই যাবে? অসুস্থ? আচ্ছা, গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কনা আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? হ্যাঁ, বুঝলাম, মনে নাই কয় ভাগে? তাইলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজদা, হজদা, হজদা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দানে। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বলে রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ টেরে পাইছে না, সব ডিব্বার ভিতরে বলে রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ কয় না? এই দোয়া দিয়ে আমরা কিতা করাম? এই দোয়া আসল দোয়া, আসল কামটাই তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন।
কথা কেন না? কিয়ামতের ময়দান আপনাকে সোয়াবের লেগে জান্ডা ফানি করে লাগবেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়া যাইব, আপনি করবেন আম্মা 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 গো, আম্মা আমি খালি একটা গোড়ে সোয়াবের লেগে যাইতাম ফানি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। তে বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরব, হুজুর আপনার না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছে, সেটা দেশি মুরগা খাওয়াইতে হয়েছে। হ্যাঁ, তুমি কি দেশি মুরগা খাওয়াইলো? তোমার ফুতের শৈলবালনের লেগে দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইছো, হুদুদি খাওয়াইছো তুমি। সোয়াব বিচারতে হয়েছে বেড়া, সোয়াব লইয়া একটা ফাড়াফাড়ি নাই কেন সে বেড়াইছে, সোয়াব নিত সরাতে। হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরাও চাইতো না আপনার ভাই। ফির সাহেবে চিন্তা করবো, আরে আমারও তো হুশ নাই রে, ঠিক কিনা কম। আর তোরে ফাইল চাই কত আরেকটা